তাই না? যারা আমরা মন্ডলের মধ্যে আছি দুই প্রকার লোকেরা থাকে, কিছু কিছু ছাগল, কিছু কিছু ভেড়া, কিছু কিছু শোনে কথা, কিছু কিছু শোনে না। আমি পাশাপাশি থেকে দেখে বলবো না, আর আপনার দিকে তাহলে আবার বুঝতে পারা যাবে যে কাকে বলছে এই কথা, তাই না? আচ্ছা, এই যে আলাদা বিষয়টা, আমি যখন এই কথা চিন্তা করছিলাম যে এটা একটা সত্যিকারের বিষয় যে যিশু তিনি কোনো এক সময় আলাদা করবেন। আজকে মিশনের আপনাদের যে মানে মেন উদ্দেশ্য জড়ো হওয়ার এই সভা এবং এই সম্পর্ক, একটা খ্রিস্টীয় পরিবার, এখানে সম্পর্কটা কিন্তু অন্যান্য লোকেদের পরিবারের থেকে সম্পূর্ণ আলাদা বা ডিফারেন্ট। অন্যান্য লোকেদেরও পরিবার আছে, যারা যারা অন্য ধর্মে বিশ্বাস করে, যারা অন্য দেবদেবীকে পালন করে, তাদেরও পরিবার আছে। কিন্তু যারা খ্রিস্টীয় পরিবার, তাদের পরিবারটা একটু কিরকম আলাদা, উল্টো দেখা, মানে আলাদা বলে উল্টো করে রেখেছি আর কি, কারণ এটা একটু আলাদা। আচ্ছা, এই যে আলাদা ব্যাপারটা যদি আমরা বাইবেল দেখি, এবং বাইবেলে যেমন দেখছি যে এখানে যিশু বলছে তিনি ছাগল আর ভেড়াকে আলাদা করবে, এবং এই আলাদা আমি চিন্তা করছিলাম যে বাইবেলে এমন কিছু লোকেরা আছে যারা সম্পূর্ণ ছিল আলাদা। এবং দেখুন, আজকে যারা আমরা যিশুকে বিশ্বাস করি, যারা আমরা প্রভুকে আমাদের জীবন দিয়েছি, তখন থেকে আমাদের জীবন আলাদা হয়েছে, তাই তো? जब से प्यारा यीशु आया मेरा जीवन पहले जैसा नहीं रहा ना। এখন তো কিছু আলাদা হয়েছে, আগের মতো আমি আর নই। এবং এই যে আলাদা, যদি বাইবেলে আমরা বিভিন্ন লোকের জীবনকে দেখি এবং যাদেরকে ঈশ্বর বৃহৎভাবে, ভালোভাবে, শক্তিশালী ভাবে ব্যবহার করেছে, তারা কিন্তু ছিল আলাদা।